আসসালামু আলাইকুম। বেশ কিছু আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। যুদ্ধবিরতির পর পরমাণু কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিল ইরান। এদিকে যুদ্ধবিরতির মধ্যে তেহরানে ব্যাপক হামলার নির্দেশ ইসরায়েলের। আর হচ্ছে যুদ্ধবিরতি নিয়ে এবার মুখ খুলল চীন। এবং সবশেষ জানিয়ে দেব ইরানের আর এক পরমাণু বিজ্ঞানী নিহত। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। যুদ্ধবিরতির পর পরমাণু কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিল ইরান। দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি এ ঘোষণা দেন মঙ্গলবার 24শে জুন। মেহের নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ ইসলামি বলেন, ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পর ইরান তা পারমাণবিক শিল্পের ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে। এছাড়া এটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, উৎপাদন ও সেবার প্রক্রিয়ায় কোনো বাধা না হয় তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দ্রুত পুনরুদ্ধারে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জাতীয় স্বার্থ সুরক্ষা সব ধরনের পদক্ষেপ নেওয়া যাবে। এর আগে 22শে জুন ইরানের পরমাণু স্থাপনায় হামলায় চালায় যুক্তরাষ্ট্র। দেশটি জানায়, ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের 3টি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এগুলো হলো ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহান। ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প লেখেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে। আদিকে সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। B-2 স্টিলথ বোম্বার বিমান দিয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের 3টি পরমাণু স্থাপনা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সিএনএন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এ হামলায় B-2 স্টিলথ বিমান ছাড়াও আরও বিভিন্ন বিমান অংশ নিয়েছেন। এর মধ্যে ট্যাঙ্কার, যুদ্ধবিমান, বিভিন্ন বিমান রয়েছেন। সব মিলিয়ে অভিযানে মার্কিন সামরিক বাহিনীর 125টির বেশি যুদ্ধ বিমান অংশ নেন। প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানে 60টি B-2 বোমারু বিমান অংশ নিয়েছে। এসব বিমানের প্রতিটি 2টি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম, যার প্রতিটি বোমার ওজন 30,000 পাউন্ড। এছাড়া অভিযানে জ্বালানি ভরার ট্যাঙ্কার, নজরদারি উড়োজাহাজ ও যুদ্ধবিমান অন্তর্ভুক্ত ছিল। এদিকে যুদ্ধবিরতির মধ্যে তেহরানে ব্যাপক হামলার নির্দেশ। যুদ্ধবিরতির মধ্যে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক হামলার নির্দেশ দিলেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী। ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ তুলে তিনি এই নির্দেশ জারি করেন। খবর আল জাজিরার। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েলি সেনাবাহিনীকে তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি লক্ষ্যবস্তুতে তীব্র হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। ইরানের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে জোরালোভাবে দেওয়ার আদেশ জারি করেছেন তিনি। মঙ্গলবার 24শে জুন দুপুরে টাইমস অব ইসরায়েল জানিয়েছেন, ইরান 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং 2টি প্রতিহত করা হয়েছে। যুদ্ধবিরতির পর সতর্কতা প্রত্যাহার করে আইডিএফ এক বার্তায় আশ্রয়কেন্দ্র থেকে ইসরায়েলিদের বেরিয়ে আসার নিরাপদ বলে ঘোষণা করা হয়। এরপরে ইরান হামলা করেছে বলে দাবি করা হয়। এর আগে ইসরায়েল নিশ্চিত করেছে, তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে। তবে যুদ্ধবিরতি যে কোনো লঙ্ঘনের ব্যাপারে তারা ছাড় দেবে না। মঙ্গলবার 24শে জুন ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়ে এক বিবৃতিতে বলছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী, আইডিএফ প্রধান এবং মোসাদের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তার কাছে রিপোর্ট করা হয়েছে, ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের সব উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উভয় ক্ষেত্রে থেকেই তাৎক্ষণিক হুমকি দূর করছে ইসরায়েল। আরও বলা হয়েছে, প্রতিরক্ষা সমর্থন এবং ইরানি পারমাণবিক হুমকি দূরীকরণে অংশগ্রহণের জন্য ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায়। অভিযানের লক্ষ্য অর্জনের আলোকে এবং ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে ইসরায়েল দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। তবে যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘন কঠোর জবাব দেবে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতি নিয়ে আবার মুখ খুলল চীন।
ইরান ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধবিরতি নিয়ে আবার মন্তব্য করেছে চীন। মঙ্গলবার 24শে জুন আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটি জোর দিয়ে বলছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন মঙ্গলবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা মধ্যপ্রাচ্যের উত্তেজনার ঘৃণার্ত দেখতে চাই না। আশা করি যুদ্ধবিরতি দ্রুত কার্যকর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরান সম্পর্কে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণার পর চীন এ মন্তব্য করেছেন। মঙ্গলবার গ্রিনিচ মান সময় ভোর 4টায় এ যুদ্ধবিরতি কার্যকর হয়। গু জিয়াকুন আরও বলেন, চীন ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে রাজনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছেন। সেনা অভিযান কখনো শান্তি আনতে পারে না, সমস্যা সমাধানের সঠিক পথে সংলাপ ও আলোচনার মাধ্যম। ইরান সোমবার কাতারে মার্কিন সামরিক বাহিনীর আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা উত্তেজনার নাটকীয় বৃদ্ধি ইঙ্গিত দেয়। এর আগে রোববার যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই হামলাগুলো ছিল 13 জুন থেকে ইসরায়েলের মার্কিন সমর্থিত সামরিক আক্রমণের সর্বশেষ ধাপ, যার প্রতিশোধ হিসেবে তেহরান ইসরায়েলের উপর পাল্টা হামলা চালায়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত কমপক্ষে 25 জন নিহত এবং শতাধিক আহত হয়েছে। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে 430 জন নিহত এবং 3500 জনের বেশি আহত হয়েছেন। এদিকে ইরানের আর এক পরমাণু বিজ্ঞানী নিহত। ইসরায়েলি হামলায় ইরানের একজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। নিহত বিজ্ঞানীর নাম সিদ্দিকি সাবের। রাজধানী তেহরানের কেন্দ্র ফেরদৌসি ও ভ্যালি আসরের সড়কের কাছে চালানো হামলায় নিহত হন তিনি। মঙ্গলবার 24শে জুন এক প্রতিবেদনে প্রেস টিভি দাবি করে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, এর পেছনে ইসরায়েলের হাত রয়েছে। গত 13 জুন থেকে ইসরায়েল ইরানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সামরিক অভিযান চালাচ্ছে। এর ফলে একাধিক বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এ ঘটনার পর তেহরানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানা গেছে। ইরানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। এর আগে আজই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যাল পোস্ট করে জানান, ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে। প্রাথমিকভাবে এই যুদ্ধবিরতি 12 ঘন্টা ধরে চলবে। এরপরই যুদ্ধকে সমাপ্ত হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্পের ঘোষণার পরও ইসরায়েলে হামলা করেছে ইরান। মঙ্গলবার সকালে হামলা এখন পর্যন্ত 4 জন নিহত এবং বেশ কয়েক ডজন আহত হয়েছে। ইসরায়েলের বহু এলাকায় সতর্কতা জারি করেছে IDF।